আমাদের এমএলএ শুদ্ধ এসে বলেছিল যে ওই রাস্তাটা আমাদের বাগিয়ে দেওয়ার কথা। প্রধান নিজে এসে এই রাস্তাটা দেখে গেছে, প্রধান নিজে এসে সেই রাস্তাটারও কোনো উচ্চ বাচ্চা করলুনি। আমি রাস্তা করতে হবে, এই যে রাস্তা বাড়ি হয় না, ঘর বাড়ি হচ্ছে কি করে, ইট ফিট এসছে, এই তো রাস্তা হয় না, তো রাস্তা ভেঙে গেছে। রাস্তা ভেঙে গেছে, হ্যাঁ, ওই তো। বলেও কাজ হয় না কিছু। না রাস্তায় পড়ে যাচ্ছে। আরে এই ছোট লরি গাড়ি ইট আসছে, গাড়িতে উল্টে যাচ্ছে, চব্য গাড়ি আসছে, উল্টে যাচ্ছে। তাহলে কি রাস্তা বাগিয়েছে? এই যে আপনার মেম্বার যে প্রধান, সে তো নিজে দেখে গেছে, আচ্ছা, প্রধান তো নিজে দেখে গেছে রাস্তাঘাটের অবস্থা। এই রাস্তা বাগানো হয়নি প্রধান? না, বলা হয়েছে এর আগে অনেকবার রাস্তা বাগানোই হয়নি, কোনো গাড়ি আসছে না, বাড়ি হচ্ছে, কোনো মাল আসছে না। বেহাল পুকুর পাড়ের ঢালাই রাস্তা, খানাকুলে ক্ষোভ বাসিন্দাদের। খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাটিকরি এলাকার একটি পুকুর পাড়ের ঢালাই রাস্তা আংশিক ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তাটি অবস্থায় পড়ে থাকায় যাতায়াতের ক্ষেত্রে বড়সড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। গ্রামবাসীদের অভিযোগ, সমস্যার কথা বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। জানি এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশাহ শাহ জানান যে তিনি অভিযোগটি পেয়েছিলেন এবং নিজে গিয়ে এলাকাটি পরিদর্শন করেছেন। তবে বর্তমানে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার আদর্শ আচরণবিধি জারি হয়েছে, তাই নিয়ম মেনে এই মুহূর্তে মেরামতির কাজ শুরু করা সম্ভব হয়নি। তিনি আশ্বাস দিয়েছেন যে নির্বাচনী প্রক্রিয়া মিটলে দ্রুত পদক্ষেপ নিয়ে রাস্তার সমস্যা সমাধান করা হবে। এটা কোন এলাকা? এটা খানাকুল এলাকা। খানাকুলে কি কোন গ্রাম এটা? সোনাটিকরি। এলি উল্টে যাচ্ছে। একটা যদি বাচ্চা হয়, মেয়েরা যদি একটা ডেলিভারি আসে, সেই গাড়িটা আসবে, সেই গাড়িটা নিতে হলে কতদিন কুয়াটিরা হেঁটে ওই তো রাস্তা ভেঙে গেছে, দেখো না এখানে ওখানে হয় সেটা দিয়েছে। ওই নামের রাস্তা আমাদের এখানে রাস্তাকে একদম রাস্তা নামের হয়েছে, ওই পিচ রাস্তা নামেরই হয়েছে। বড় গাড়ি আছে। নিজে এসে এই রাস্তাটা দেখে গেছে, প্রধান নিজে এসে সেই রাস্তাটারও কোনো উচ্চ বাচ্চা করলুনি। আমি দুটো তিনটে, একটা ছেড়ে তিনটে দরখাস্ত দেওয়া হয়েছে রাস্তার জন্য। এইখানে রাস্তাটা, সেইখানে রাস্তাটা। আপনাদের কোন পঞ্চায়েত? খানাকুলে? আমাদের খানাকুলে এক। আমাদের সব বলা হয়েছে, আমাদের এই রাস্তাটা, সেই মাঠের রাস্তাটা সবাইকেই বলা হয়েছে। আমাদের এমএলএ শুদ্ধ এসে বলেছিল যে ওই রাস্তাটা আমাদের বাগিয়ে দেওয়ার কথা। ওই রাস্তাটা বাগিয়ে দেবে বলেছিল ধাস পড়বে বলেছিল। এখন কি হয়েছে আমি এইটা জানি না। এখন তো ধরুন ভোট, এখন আর হবেই না, ভোটের সময় আর কোনো কাজই হবে না। ওখান থেকে ফোন করা হয়েছিল যে একটা পুকুর পাড় ধসে গেছে। আমি নিজে সেখানে গিয়েছিলাম, ফিল্ড ভিজিট করেছিলাম। এই মাস দেড়েক আগে, মাস দেড়েক কি দুয়েক হবে, অভিযোগটা করেছিল। সেখানে দেখলাম সত্যিকারের রাস্তাটা মানে বর্ষার বৃষ্টিতে ধস নেমে গেছে, ওইটা পাইলিং করতে হবে। জানেন যে সামনেই নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আমরা নির্বাচন বিধির মধ্যে আছি। এখন এলাকার এই মুহূর্তে উন্নয়ন বন্ধ আছে। পরবর্তী সময়ে আমরাই মানুষের পাশে থাকি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদাই মানুষের পাশে থাকে। আপনারা দেখেছেন পাড়ায় সমাধান ক্যাম্পে, আমাদের পাড়া আমাদের সমাধান, সেই ক্যাম্পে 10 লক্ষ টাকা করে বুথে বুথে দিয়েছে। কাজ চলছে, অলরেডি টেন্ডার পজিশন সব কমপ্লিট, কাজ হচ্ছে। ওটা এই 26-27 অ্যাকশন প্ল্যানে আমাদের ওই পুরো পুকুর পাড়টার পাইলিং ধরা আছে, ওখানে কাজ হবে। এবার সামনে নির্বাচনে মানুষ জানে ক্ষোভ বিক্ষোভ একটু দেখায়, কিন্তু মানুষের এটি স্বাভাবিক দেখানোটা, কিন্তু কাজ আমরা করছি, আগামী দিনেও করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বসময় উন্নয়নের সাথে থাকে। দেখুন একটা কথা, সারা রাজ্যে বিজেপি পার্টির যারা কার্যকর্তা আছে, তারা কোনোদিন মানুষের পাশে থেকে উন্নয়ন করতে দেখেছেন? কিন্তু ওরা কি করে, হাই দেখবেন মদের দোকানে মদ খাচ্ছে, বাংলা খাচ্ছে, মানে জয় খাচ্ছে আর জয় শ্রীরাম বলছে। দেখুন, ধর্মটা মন্দিরে থাকবে। আমাদের এখানে মেম্বার, আমার পঞ্চায়েত মেম্বার বসে আছে বাবলুদা, ওনার পুজো হলে, দুর্গা পুজো হলে আমি যাই, আমার ঈদ হলে উনি আসে। ধর্মটা মন্দির মসজিদে থাকবে, ধর্মটা হৃদয়ে থাকবে। কখনো ধর্ম নিয়ে রাজনীতি করবো আর উন্নয়ন করব না, এটা কখনো কাম্য না। আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের দায়বদ্ধতা যে মানুষের কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো। আমাদেরকে এই এলাকার মানুষ নির্বাচিত করেছে, কাউকে মেম্বার করেছে, কাউকে প্রধান করেছে, কাউকে এমএলএ, কাউকে এমপি। আপনারা দেখুন
ওই বিজেপির ওই এলাকার মানুষ দাবি করছে যে বিজেপির এমএলএ কোনো কাজ করে এলাকায় ঢুকেনি। আপনারা দেখুন আমাদের এমএলএ এমপি সর্বসময় মানুষের কাজ ছাড়া অন্য কোনো কাজ আমাদের নাই। তাই আমি ওই এলাকার মানুষকে আহ্বান করব 29শে এপ্রিল আসছে দিন জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের খানাকুল 202 বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী পলাশ কুমার রায় মহাশয়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। দেখবেন উন্নয়ন আরও হবে। 5 বছর তো কোনো উন্নয়নই হয়নি। এমএলএ কী করেছে বলুন? আপনারা তো চাই দিয়ে ঘুরছেন সাংবাদিক, এমএলএ কী কাজ করেছে? এমএলএ কোনো কাজ করেনি। এমএলএ 5 বছর গুন্ডামি মস্তামি করেছে। 2 নম্বর পঞ্চায়েত সমিতি ওনাদের দখলে, 2 নম্বর ব্লকের একাধিক পঞ্চায়েত ওনাদের দখলে। ওখানকারের মানুষ দেখেছিল যে ফ্রি হয়ে যাবে। পরবর্তী সময়ে ওখানকার মানুষই কী বলছে যে আমরা 5 টাকায় যেতাম, এখন 10 টাকায় যাচ্ছি। আবারও আমরা দেখেছি ওই পঞ্চায়েত সমিতির একটা কর্মাধ্যক্ষকে মারধর করা হয়েছিল। উনি প্রতিবাদ করেছিল মিটিংয়ে, জেনারেল মিটিংয়ে, যে খেয়াঘাটের 20 লক্ষ টাকা এখনও দেওয়া হয়নি। এবার জনগণ বুঝুক। তবে একটা কথা বলি, সামনে বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে সকলেই জয়যুক্ত করুন। দেখবেন উন্নয়ন বাড়িতে বাড়িতে তো এমনি আছেই, আবারও ওই যে কাঠের ব্রিজগুলি আছে ওগুলি পাকা ব্রিজ হয়ে যাবে আগামী দিনে।